ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. আলহামদুলিল্লাহ, যাবতীয় সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ, সমস্ত গুণগান, গুণকীর্তনা, আরাধনা, উপাসনা, বন্ধনা সেই মহান করুণাময় রব্বুল আলামিনের জন্য, যিনি এক এবং অদ্বিতীয়, যিনি ছিলেন, আছেন এবং থাকবেন, যিনি অমর এবং অক্ষয়, যিনি হলেন বাদশার ও বাদশাহ, যিনি আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মখলুক মানব হিসেবে বানিয়েছেন, তার সাথে সাথে আমাদেরকে সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়েছেন। শুধু তাই নয়, পৃথিবীর সব থেকে মূল্যবান গ্রন্থ আল কুরআনুল কারীম, ওই রকম কিতাব আমাদের উপর অবতীর্ণ করেছেন। শুধু তাই নয়, তার সাথে সাথে আমাদেরকে বর্তমান যারা সমীক্ষা করছেন, তারা বলছেন যে বর্তমান পুরো পৃথিবী জুড়ে ধর্মের সংখ্যা হলো 4300 ধর্ম, 4300 ধর্ম। আবার তানারা উক্তিতে আবার দলিল পেশ করে বলছেন যে 4299টি ধর্ম হলো মিথ্যা বা মন গড়া ধর্ম। একটা ধর্ম, সেটা হলো সত্য ধর্ম। কোন ধর্ম? কোন ধর্ম ভাই? ইসলাম, যা সম্পর্কে কোরআন পাকের মধ্যে বলা হয় ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলা আমাদেরকে সে ধর্মের অনুসরণকারী হিসেবে বানিয়েছেন, আমাদেরকে মুসলিম হিসেবে বানিয়েছেন। শুধু তাই নয়, আজকের একটা বিশেষ সময়ে, বিশেষ জায়গায়, বিশেষভাবে আমাদেরকে একত্রিত করিয়ে বিশেষভাবে কোরআন ও হাদিসের আলাপ আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন। এর জন্য আমরা প্রত্যেকে তারই শুকরিয়া আদায় করি, তারই শেখানো ভাষায় প্রত্যেকে একবার বলি আলহামদুলিল্লাহ। ভাই, আল্লাহ শুকরিয়া আদায় করতে কষ্ট আছে? কোনো রকমভাবে মানা আছে? একটাবার জেনে নিই যে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করলে লাভবান কি হওয়া যায়, না করলে ক্ষতিটা কি হওয়া যায়। আল্লাহ তাআলা বলেন যে যদি তোমরা আমার নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করো, তো আমি আল্লাহ তাআলা তোমাদের সেই মালের মধ্যে বৃদ্ধি করে দেবো। লাযিদান্নাকুম, আল্লাহ তাআলা কসম করে বলেন যে আমি আল্লাহ কসম করে বলছি, সে মালের মধ্যে বৃদ্ধি করে দেব। ওয়ালাইন কাফারতুম, যদি তোমরা আমার নিয়ামত পেও না শুকরি করো, না কদরি করো, ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহ তাআলা নিজের ভয়াবহ আযাবের কথা স্মরণ করিয়ে দিলেন। এজন্য ভাই, আল্লাহ তাআলা আমাদেরকে যে হালাতে, যে জায়গায়, যেমনভাবে আমাদেরকে অবস্থান করাচ্ছেন, সর্ব অবস্থায়, সর্ব হালাতে প্রশংসা যদি করতে হয়, কার করব? কার করব? এজন্য ভাই প্রত্যেক একবার হৃদয় স্পন্দে থেকে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। কেননা ভাই, আজকের এই মুহূর্তে কত মানুষ অসহায় হয়ে আছে, কত মানুষ নার্সিংহোম, হসপিটালে বেডে শুয়ে আছে, তাই না ভাই? আল্লাহ তাআলা তাদের থেকে তোমাদের সুস্থ রেখেছেন। শুধু সুস্থ রাখেন নাই, আমাদেরকে উত্তম একটা মজলিসে বসিয়েছেন। অতএব লাখো কোটি দরুদ ও সালামের নাজরানা বর্ষিত হোক সেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আগমন করেছিলেন ভ্রান্ত পথিকের পথের দিশারি রূপে, যার উপাধি ছিল আল আমিন, সদিক, আমানতদার, সত্যবাদী। যিনি এমন এক যুগে বিভ্রাম হয়েছিলেন, যে যুগের মানুষ ছিলেন সিংহের চাইতে হিংস্র, অজগরের চাইতে বিষাক্ত, শিয়ালের চাইতে দ্রুত, কুকুরের চাইতে লোভী, শূকরের চাইতে নিকৃষ্ট। যেখানে বাদল ধরা বয়না, প্রেমের অশ্রু ঝর্ণা, দ্বন্দ্ব, কলহ, মদ, ব্যভিচার ছিল তাদের নিত্য সঙ্গী। যে যুগে মানুষদেরকে মানুষ বলে মনে করা হতো না, নারী জাতির ছিল না কোনো মর্যাদা, ফুলের ন্যায় ফুটফুটে নয়নের মণি, কলিজা টুকরাদেরকে জীবন্ত অবস্থায় দাফন করা হতো। যে যুগের কথা স্মরণ করলে নয়ন দিয়ে গড়িয়ে পড়ে অশ্রু ঝর্ণা দ্বারা পাষাণ হৃদয় ডুকরে কেঁদে ওঠে, বজ্ঞ বিজ্ঞরে হাহাকারে প্লাবন বয়ে যায়। মোট কথা, তিনি এমন এক যুগে আবির্ভাব হয়ে মাত্র 63 বছর যে অনুপম অপূর্ব আদর্শের থিওরি মানব সমাজকে উপহার দিয়েছেন, তা হিন্দু, মুসলিম, ইহুদি, খ্রিস্টান, শিখ, পারসি, শিশু, যুবক, রাখাল, কৃষক, সত্য, মিথ্য, ধনী, গরিব, জ্ঞানী, মূর্খ, যোদ্ধা, সেনাপতি, শ্রমিক, মালিক, মোট কথা সর্বকালে, সর্বযুগে, সর্বশ্রেণীর প্রযোজ্য। সেজন্য ভাই, শুধু এটা দলবদ্ধভাবে মুসলমানরা মেনে নিয়েছে এমনটা নয়,
পুরো গোটা বিশ্বের মানুষ একতাভাবে মেনে নিয়েছে যে সর্বশ্রেষ্ঠ উত্তম চরিত্রের মানুষ হলো হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীরা পর্যন্ত আল্লাহর কাছে দরখাস্ত করেছিলেন যে আল্লাহ আমাদেরকে নবী না বানিয়ে ওই নবীর উম্মত বানিয়ে দিন। কত বড় সৌভাগ্যের ব্যাপার যে আল্লাহ তাআলা আমাদেরকে অযাচিতভাবে সেই নবীর উম্মত বানিয়ে দিয়েছেন। এজন্য ভাই সেই নবীর প্রতি লাখো কোটি দরুদ ও সালামে নাজরানা বর্ষিত হোক। সকলে সমবেত কণ্ঠে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু শ্রোতা মণ্ডলী ভাই, বর্তমান ওয়াজ করা, ওয়াজ শোনা, বায়ান করা, বায়ান শোনা একটা ফ্যাশনে পরিণত হয়ে গেছে। আপনি যদি মনে করেন ঘরে বসে এসি রুমে মোটা একটা গদি বিছিয়ে পৃথিবীর সব থেকে মাস্ট ওয়ান নাম্বার যে বক্তা আছে আপনি তার বায়ান সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বাড়িতে বসে শুনতে পারবেন। আপনি যদি মনে করেন হাইব্রিড কোনো বড় বক্তা, বড় মাপের বক্তা, যে বক্তাটা একটা দুটো কথার অন্তরে দু চারটে ঠস ঠস করে ইংরেজি বলবে, এরকম বক্তার বায়ান ঘরে বসে শুনতে পারবেন। মূল মকসদ কিন্তু বায়ান করা, বায়ান শোনা ব্যাপার কেমন নয়। ইসলামটা দায় সারার কোনো বিষয়বস্তু নয়। আজকে ইসলামটাকে আমরা একটা দায় সারা আবদ্ধ মধ্যে করে নিয়েছি। হ্যাঁ, দায় সারার একটা জারিয়া জায়গা তৈরি করে নিয়েছি যে ইসলামটা হলো একটা দায় সারা জিনিস, এই জায়গায় এনে ফেলেছি। সেজন্য ইসলাম আজকে অমূল্যহীন হয়ে গেছে, মূল্যহীন হয়ে গিয়েছে একদম। মানুষের কাছে ইসলামের কোনো মূল্য নাই, প্রায় শেষ, প্রায় শেষ। যদি ইসলামের গুরুত্ব থাকতো, ইসলামকে যদি মূল্যায়ন করতে পারতাম, আল্লাহি আল্লাহর কসম করে বললেও মিথ্যা হবে না, এখানে মানুষের জনসমাবেশের জায়গা দেওয়া যেত না, মানুষের জায়গা দেওয়া যেত না। যদি এটা মানুষের কাছে গুরুত্ব থাকতো। আপনি যদি সচক্ষে প্রমাণ করতে চান, এখানে ওয়াজ ও নসিহার জায়গাটা বন্ধ করুন, উলঙ্গ কোনো নারী, বেহায়া কোনো নারীকে স্টেজে তুলে দিন, তারপর দেখুন লোকের সমাবেশ এতটা হয়ে যাবে আপনি জায়গা দিতে পারবেন না। কারণ মানুষের কাছে ইসলামের যে মূল্যায়ন করার যে ব্যাপারটা ছিল সেটা পরিপূর্ণভাবে কমে গেছে। কারণ ইসলামটাকে আমরা দায় সারা আবদ্ধ মধ্যে করে নিয়েছি। আমরা মনে করেছি ধর্মগত সূত্রে আমি হলাম মুসলমান, আমার বাপ ছিল আব্দুল্লাহ, তার বাপ ছিল আব্দুর রহিম, তার বাপ ছিল আব্দুল করিম, তার বাপ ছিল আব্দুল গফুর, আমি তার বাপ আব্দুল সালাম। আমার বাপ মুসলমান, মোটা রিয়াজওয়ালা গোশ খেয়ে খেয়ে চলে গিয়েছে, আমিও তার বেটা জন্মসূত্র, আমি একজন মুসলমান, আমিও ওই রকম গোটা রিয়াজ হলে একদম চর্বিওয়ালা গোশ খেয়ে আমিও নিজেকে দিন শেষে সপ্তাহে একদিন জুমার দিনে সবার শেষে এসে সবার প্রথম পেলিয়ে আমিও বুক ঠুকে 10 জনের সামনে দাঁড়িয়ে বলবো, এই আমি অমুকের ছেলে তমুক, আমি হলাম পাক্কা মুসলমান, আমি হলাম উম্মদে মোহাম্মদী। লজ্জা লাগা দরকার। ইসলামটাকে দায় সারা জিনিস বানিয়ে ফেলেছি। ইসলামটাকে আমরা দায়ের মধ্যে আবদ্ধ করে নিয়েছি। মসজিদটাকে আমরা দায়বদ্ধভাবে একটা জারিয়া বানিয়ে ফেলেছি। নামাজ পড়ে দিলাম, মসজিদের সঙ্গে আর সম্পর্ক নাই, যেন দায় মিটে গিয়েছে, কে আর কাকে চেনে। ভাই, যখন আমাদের কাছে ইসলামের মূল্যায়ন এতটা কমে গিয়েছে, মসজিদের মূল্যায়ন এতটা কমে গিয়েছে, গায়ের কম একটা ব্যাপকভাবে একটা সুযোগ নিয়েছে। পুরো ভারত জুড়ে আপনি দু চোখ মেলে দেখুন না, সোশ্যাল মিডিয়া খুলুন, আপনি দুটো চোখ মেলে দেখতে পারবেন ভারতবর্ষের বিভিন্ন জেলাতে, বিভিন্ন জায়গাতে তাদের ভগবানগুলো আর পাওয়ার জায়গা পাওয়া যাচ্ছে না, তাদের ভগবানগুলো লুকোনোর আর জায়গা পাচ্ছে না, শেষ বেশ মসজিদে নিশ্চয়ই এসে আশ্রয় দিচ্ছে। কত বড় একটা লজ্জার ব্যাপার। তাদের জন্য বিশাল বিশাল আলিশান মন্দির বানানো হচ্ছে, তাদের থাকার আর জায়গা হচ্ছে না, মন্দিরে মসজিদের নিচে এসে আশ্রয় দিচ্ছে। অথচ আপনি ইতিহাস খুলে দেখুন, চ্যালেঞ্জ করে যাচ্ছি, যদি কেউ দেখাতে পারেন যা শাস্তি দেবেন আমি ওপেন ভাবে মেনে দেবো। ভারতবর্ষের বুকে একটা এরকম খবর দেখান, একটা মসজিদ ভেঙে মন্দির করা হয়েছে, একটা মন্দির ভেঙে মসজিদ করা হয়েছে? একটা খবর কেউ দেখাতে পারবে যে একটা মন্দিরকে জোর করে দখল করে মুসলমানরা হামলা করে সেটাকে মসজিদ বানিয়েছে? একটা দেখাতে পারবে কেউ? কেউ পারবে না। আপনি কোথাও একটা ইতিহাস দেখান, আল্লাহু আকবার ধবনি দিতে হবে, তা নাহলে তোমাকে শেষ করে দেওয়া হবে, আল্লাহু আকবার বলতেই হবে, তা নাহলে তোমাকে মেরে দেওয়া হবে, এরকম একটা ইতিহাস দেখান, পারবেন না। কারণ কোরআন শিক্ষা দিয়েছে লা ইকরাহা ফিদ্দিন, দিন প্রচারে কোন রকম জোর জবরদস্তি কিচ্ছু নাই। ইসলাম উদারতা সম্পূর্ণ একটা ধর্ম, শান্তি সম্পূর্ণ একটা ধর্ম। ইসলাম শব্দের আবিধানিক অর্থ হলো আত্মসমর্পণ করা, নিজেকে সঁপে দেওয়া। মন চাই জিন্দিগি যাপন করার নাম ইসলাম নয়, রব চাই জিন্দিগি যাপন করার নাম হলো ইসলাম। অথচ আপনি ভারতবর্ষে কেন
এলাকার অলিতে গলিতে খোঁজ খবর নিয়ে বাচ্চাদেরকে জিজ্ঞাসা করলেও বলে দেবে। বিভিন্ন জায়গায়, বিভিন্ন জেলায়, বিভিন্ন এলাকায় বিভিন্নভাবে মসজিদগুলোকে বন্ধ করে তারা মন্দির বানাচ্ছে। বিভিন্ন জায়গায় তারা জয় শ্রীরামের স্লোগানের নাম দিয়ে হাজার হাজার মুসলমানদেরকে তারা অন্যায়ভাবে কতল করছে। করছে না ভাই? করছে। এগুলো আমরা সচক্ষে দেখছি। তারপরও আমাদের প্রতিবাদ করার মতন ক্ষমতা আমরা হীন হয়ে পড়েছি। তারপরও তাদের আবেদন, তাদের আবদার, তারা বলছে ভারতবর্ষের বুকে হিন্দুরা সংরক্ষিতভাবে নেই, তারা সুরক্ষিত নেই। আরে ভাই, প্রধানমন্ত্রী তোমাদের, রাষ্ট্রনায়ক তোমাদের, রাষ্ট্রপালক তোমাদের, রাজ্য নায়ক তোমাদের, সব তো তোমাদের হাতে আছে। তারপরও তোমরা বলছো তোমরা সুরক্ষিত নেই। তাহলে মুসলমানরা কি বলবে? তাহলে মুসলমানরা কি বলবে? যদি তোমরা বলো তোমাদের তো সব পাওয়ার তো তোমরা নিয়েই বসে আছো, যদি তোমরা বলো হিন্দুরা সুরক্ষিত নেই, হিন্দুরা সুস্থ নেই, ভালো নেই, হিন্দুদেরকে বিভিন্নভাবে পেরেশানিতে রাখা হয়েছে, তোমরা যদি এ কথা বলো, তাহলে মুসলমানরা কি কথাটা বলবে? তোমরা তো মুসলমানদের জানের থেকে নিয়ে, মাল থেকে নিয়ে, ইমান থেকে নিয়ে, মসজিদ থেকে নিয়ে, মাদ্রাসা থেকে নিয়ে, তাদের আলেম ওলামাদের থেকে নিয়ে, তাদের বাড়ির মা বোনদের থেকে নিয়ে তাদেরকে তোমরা কুকুরের মতন জুলুম করে তোমরা মেরেছো। ফিলিস্তিনের ঘটনা কথা আমরা ভুলে যাইনি। সেখানের মাসুম নিষ্পাপ দুগ্ধ পোষক শিশুরাও মরতে মরতে তারা এক আল্লাহর নামে সাক্ষী দিয়ে চলে গিয়েছে। প্রায় জীবন শেষ হয়ে যাবে, প্রায় জীবন বার হয়ে যাবে, এরকম সময় পর্যন্ত তাদের কোলে দুগ্ধ পোষক শিশু সবে মৃদু মৃদু ভাষায় কথা বলতে শিখেছে। ওই রকম বাচ্চা পর্যন্ত সাক্ষী দিচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আজকে আমরা ইসলামটাকে দায়বদ্ধভাবে বানিয়ে নিয়েছি, দায়সার একটা জিনিস বানিয়ে নিয়েছি। আমার আগে যিনি আলোচনা করছিলেন মনিরুল ইসলাম ভাই খুব সুন্দর একটা কথা বলে গিয়েছে যে ভাই আমরা মনে করেছি দায় সারা কাজ, বাপ মরে গিয়েছে একটা দায় সারতে হবে। কি দায়? জানাজা। আমার বাপ এত বড় একটা হতভাগা, আমার বাপ আমাকে 20টা বছর খাওয়াতে পারলো, আমাকে রাখার জন্য ভালো একটা বাড়ি বানাতে পারলো, আমাকে ভালো জায়গায় প্রতিষ্ঠিত করতে গিয়ে আমার বাপ রাত দিন সমান করতে পারলো, লোকের কাছে দিন মজুরি করতে পারলো, চাকরের দিকে পরিণত করে দিল। আর আমার বাপের শেষ বিদায় জানাবো আমি, আমার বাপের শেষ বারের মতন আমি আমার বাপের জন্য দোয়া করব। কিভাবে দোয়া করতে হবে সেটা আমি জানবো না? এর থেকে বড় হতভাগা সন্তান আর বাপ কে আর হতে পারে? ইমাম সাহেবকে আপনি ডাকবেন, ইমাম সাহেব আমার আব্বা মরে গিয়েছে, আপনি জানাজার নামাজটা পড়ান। ইমাম সাহেব যদি জানাজার নামাজ পড়তে পড়তে কেঁদে যদি হেমলে যায়, বেহুশ হয়ে যদি পড়ে যায়, বলুন ইমাম সাহেবের কান্নাটা বেশি গ্রান্টেড হবে না আপনি ছেলে হিসেবে কান্নাটা, আপনার কান্নাটা বেশি গ্রান্টেড হবে? আপনার বাবা মরে গিয়েছে, সবরেসানি করার জন্য কোরআন খানি করতে হবে, কোরআন পড়তে হবে। আপনি ইমাম সাহেব ভাড়া করে আনলেন, হাফেজ সাহেব ভাড়া করে আনলেন, তারা পড়ছে আর কাঁদছে, হাত তুলে কাঁদছে আর বলছে আল্লাহ উমুকের বাপ তুমুক, আপনি তার বাপের যদি কবরে কোনো রকম আজাব হয়ে থাকে আপনি তার বাপের কবরে আজাবকে মাফ করে দিন। যার বাপ মরে গেছে সে খালি প্লেট গুনতেছে, যার বাপ মরে গেছে সে প্লেট গুনছে, কত লোক এলো, কারা আসলো না, গোশের তরকারিটা কেমন হলো, মাছের তরকারিটা কেমন হলো, হুজুর এখন আসলো না কেন? ফেরেশতারা বলে আরে বাপটা মরেছে কার, ইমাম সাহেবের না বাড়িওয়ালা? অন্য ফেরেশতা বলে ভাই বাড়িওয়ালার বাপ মরেছে। বলে কাঁদদেশটাকে, ইমাম সাহেব কেঁদে তো বুক ভেঙে দিচ্ছে রে। হ্যাঁ, ফেরেশতারা তো বেহুশ হয়ে যাবে যা তাহলে, এই এমনভাবে কান্নার করি কি বার করছে। ইমাম সাহেব কেঁদে জব্দ, যার বাপ মরে গেছে তার কোনো সারাদিন। ভাই ইসলামটা দায় সারা জিনিস নয়, ইসলামটা শুধু দায় সেরে গেল সরে গেলাম ব্যাপারটা এমন নয়। মসজিদটা দায় সারা জায়গা নয়, নামাজ পড়ে চলে গেলে মসজিদের সাথে সম্পর্ক নেই, ব্যাপারটা এমন নয়। আরে মসজিদ কেড়ে নেওয়া মানে শুধু একটা মসজিদ কেড়ে নেওয়া নয়, মুসলমানদের ইমানের ওপর আঘাত করা। তারপরও আমরা নিবদ্ধভাবে একদম নীরব হয়ে আছি, আমরা মনে করছি না ঠিক আছে। কিছুদিন আগে আসামে একজন ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হয়েছিল, তিনি কাঁদছেন আর বলছেন যে ভাই তোমরা তো এখানে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তোমরা এখানে অনেক সুস্থ আছো, যে তোমাদের এখানে মসজিদে আজান হচ্ছে, তোমাদের এখানে দলবদ্ধভাবে সারিবদ্ধ হয়ে প্রকাশ্য তোমরা জামাতে নামাজ আদায় করতে পারছো। আমাদের ওখানে আজান বন্ধ হয়েছে, মসজিদগুলো তালাচাবি মারা হয়েছে, আমার বাবার সামনে বাপ দাঁড়িয়েছে, বাপের সামনে তার ছোট্ট নাবালিকা মেয়েকে ধর্ষণ করা হচ্ছে, বাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, প্রতিবাদ করার ক্ষমতা নাই, বাকশক্তিহীন নাই, হারিয়ে ফেলেছে। বলতে বলতে নিজেও কাঁদছেন,
শুনে বড় দুঃখ লাগলো। আর মনে মনে ভাবলাম, আজকে আমরা ভারতবর্ষের নাগরিক হিসেবে গর্ব করে বলি আমরা ভারতবর্ষের নাগরিক, আমরা স্বাধীন দেশে বসবাস করি। না ভাই, স্বাধীন দেশ কার বলে? যেখানে কারোর পরাধীন হয়ে থাকতে হবে না। ভারতবর্ষ হলো গণতান্ত্রিক একটা দেশ। এদেশের যখন আইন প্রকাশ করা হয় প্রথমবারে ঘোষণা করে জানিয়ে দেওয়া হয়েছিল ভারতবর্ষ হলো গণতান্ত্রিক দেশ। এখানে প্রত্যেকটা মানুষ তার নিজের ধর্মের কার্যকলাপগুলো মেনে চলতে পারবে, প্রতিবাদ করার মতন কেউ থাকবে না, কেউ কারো ধর্মের উস্কুনিমূলক কথা বলতে পারবে না, কেউ কারো ধর্ম নিয়ে টেনে হিজড়ে কথা বলতে পারবে না, কেউ কারো ধর্মকে আঘাত করতে পারবে না, কেউ কারো ধর্মের কোনো বিষয় নিয়ে কটূক্তি করতে পারবে না। এটা আইনে আমরা লিখিনি, তোমরা লিখেছো। আবার তোমরা আমাদের ধর্মের ওপর আঘাত করছো, লজ্জা লাগে না? বেহায়ার মতন। তুমি বরং চা বিক্রি করছিল, ওই জায়গায় তোমার মানাচ্ছিল। দেশটাকে বিক্রি করো না। এটা মুসলমানদের রক্তই কেনা, মুসলমানদের রক্ত দিয়ে স্বাধীন করা। হাজার হাজার ওলামা কলকাতার চাঁদনি চক থেকে নিয়ে দিল্লির লাল কেল্লা পর্যন্ত এমন কোন বৃক্ষ বা গাছ ছিল না যে কাছে ওলামাদেরকে ফাঁসিতে ঝোলানো হয় নাই। এতটা রক্ত দিয়ে ভারতকে স্বাধীন করেছে, বিক্রি করে দেওয়ার জন্য নয়, ইমানটাকে নিয়ে চিনিমিনি করে খেলা করার জন্য নয়, মসজিদগুলোকে দখল করে নেওয়ার জন্য নয়। লজ্জা লাগে বলতে গেলে। প্রতিবাদ করবেন কোথায়? যখন মুসলিম পার্সোনাল ল বোর্ডে আজানের বিরুদ্ধে সর্বপ্রথম আওয়াজ উঠেছিল, লাউড স্পিকার আজান বন্ধ করা হোক, মুসলমানের হয়ে একজন জজ তিনি যখন দাঁড়িয়ে, একজন উকিল যখন প্রতিবাদ করতে গিয়ে বললেন, আজান কেন বন্ধ করব তোমরা বলো, লাউড স্পিকার আজানের সঙ্গে তোমাদের কি সমস্যা আছে আমাদেরকে শোনাও। ওখানে বসে থাকা প্রত্যেকটা জনগণের মুখে একটাই ভাষা, তোমাদের মসজিদে একটা মসজিদে আজান হয় না, যতগুলো মসজিদ আছে সমস্ত মসজিদে আজান হয়, সমস্ত এলাকায় আজান হয়, সমস্ত শহরে আজান হয়। তারপরও মসজিদে আমরা খেয়াল করে দেখেছি 1 থেকে 1.5 কাতার লোক হয়, তার থেকে বেশি লোক হয় না। তাহলে তোমরা যে কজন নামাজ পড়বে ওই কজন নিজেদের মধ্যে আপসের মধ্যে ডাকাডাকি করে নাও, লাউড স্পিকার আজান দিয়ে আমাদের ঘুমের মধ্যে ব্যাঘাত ঘটাইও না। লজ্জা লাগা দরকার। মুসলমানের বাচ্চা, নিজেকে তুমি মুসলমান বলো। আজানটা দেওয়া হচ্ছে তোমাকে জাগ্রত করার জন্য, আল্লাহর সঙ্গে তোমাকে দিদার করানোর জন্য। তোমার ঘুম ভাঙছে না, বেধর্মী গায়ের কম তাদের ঘুমের ব্যাঘাত ঘটছে, তারা তোমার আজান শুনে নীরব থাকতে পারছে না। তুমি আর আমি আজান চালু হলেই মনে হয়, দিলে একবার হাত দিয়ে বলুন, আজান শুরু হলে মনে হয় কখন আজানটা শেষ হবে, কখন আজানটা শেষ হবে। সত্যিকারে দিলের হালাত এমন না? বলুন, কটা মানুষ আজানকে মনোযোগ দিয়ে শোনেন বলুন? আজানের হক তো আছে ভাই, আজান দেওয়া হয় আমাদের তো ডাকার জন্য। কজন ব্যক্তি আজান শুনে ডাকে সাড়া দিয়ে মসজিদে গিয়েছি বলুন? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ও ঈমানদারগণ, বান্দারা, তারা তোমরা নিজেকে মুমিন বলো, ঈমানদার বলো। যখন তোমাদেরকে নামাজের জন্য আহ্বান করা হবে, ইযা নুদিয়া লিস-সালাহ, যখন তোমাদেরকে নামাজের জন্য আহ্বান করা হবে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তো তোমরা আল্লাহকে স্মরণ করার জন্য চলে এসো। ওয়াদারুল বাই', তোমরা তোমাদের ক্রয় বিক্রয়কে বন্ধ করে দাও। যালিকুম খায়রুল লাকুম, এটাই তোমাদের জন্য হবে সর্বোত্তম। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা অবগত হও, জ্ঞানী হও, বুঝনেওয়ালা হও। হতভাগা মুসলমান, মুসলিম পার্সোনাল ল বোর্ডে আজানের বিরুদ্ধে যখন প্রতিবাদ করতে উঠেছিল যে উকিল, তার মাথাটা হ্যাট হয়ে গিয়েছে, লজ্জায় মাথা অপনত করে নিয়েছে, আর বলছে সত্যি আফসোসের ব্যাপার, আজানটা দেওয়া হয় মুসলমানকে জাগানোর জন্য, আজানটা দেওয়া হয় মুসলমানকে মসজিদে আনার জন্য। মুসলমানের বাচ্চারা আজান যখন বলে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলা ফালাহ, এসো নামাজের দিকে, এসো কামিয়াবের দিকে, মুয়াজ্জিন বলছে হাইয়া আলাস সালাহ, আমার আর আপনার মতন ছেঁচড়া মার্কা যুবকগুলো বলছি, তোরা ইমাম আর মুয়াজ্জিন দুজন মিলে চালা। আবার যখন মুয়াজ্জিন বলছে হাইয়া আলা ফালাহ, বলে এতগুলো টাকা দিয়ে তোদের কি করতে রেখেছি রে শালা, তোরা দুজন মিলেই চালা, আমাদেরকে ডাকিস না, বিরক্ত করিস না, আজানটা আমাদের জন্য নয়। ভাই একটা কথা জিজ্ঞাসা করি, ইসলামটা কি শুধু উলামাদের জন্য? শুধু কি ইমামদের জন্য? শুধু কি মসজিদের মুয়াজ্জিন জন্য? শুধু কি মাত্র মাদ্রাসার তালিব ইলমদের জন্য ইসলামটা? বাকি আমাদের জন্য ইসলাম নয়?
আমাদের জন্য কি ইসলামের আইন মানাটা ফরজ নয়? আমাদের জন্য কি ইসলামকে ফলো করা ফরজ নয়? আমরা তো নিজেদেরকে দায়ীবদ্ধভাবে বানিয়ে নিচ্ছি। আমরা মনে করেছি ইসলামটা উলামাদের জন্য, মসজিদের ইমাম সাহেবদের জন্য, হাফেজ সাহেবদের জন্য, মাদ্রাসার তালবিলেমদের জন্য, মসজিদের মুয়াজ্জিনদের জন্য, হাজি সাহেবদের জন্য, আর পাকা এলাকার কটা পাকা বুড়ো মানুষ তাদের জন্য, আমাদের জন্য নয়। হ্যাঁ, আফসোসের ব্যাপার, ইসলামটাকে খেল তামাশার একটা জিনিস বানিয়ে ফেলেছে। আপনি বলবেন তারা মসজিদগুলো কেড়ে নিচ্ছে, আমার কষ্ট হচ্ছে। যদি তোমার কষ্ট হতো, মুসলমানের বাচ্চা, তোমার ঘরের পাশের মসজিদ, মসজিদটা আবাদ হতো, মসজিদটা বিরান হয়ে পড়ে থাকতো না। তারা বলছে তোমরা অত এলাকায় অত বড় বড় মসজিদ বানিয়ে রেখেছো, কত টাকা খরচ করে কত সুন্দর সুন্দর মসজিদ বানিয়েছো, একটা মসজিদ বানিয়ে সবাই মিলে তো ওখানে নামাজ আদায় করতে পারো, অতগুলো মসজিদ বানানোর কি দরকার আছে? আপনি আর আমি বলবো মসজিদ বানানো আমাদের জন্য করণীয়, কারণ মসজিদে আমরা নামাজ পড়বো। তাহলে তুমি নামাজ পড়ো না কেন? 2023 সালে যখন আমাদের ভারতবর্ষের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যখন করোনা ভাইরাস হয়, তখন একটা আইন জারি করে দিয়েছিল, সমবেত হয়ে একত্রিতভাবে কেউ মসজিদে দলবদ্ধভাবে জামাতের সঙ্গে নামাজ আদায় করতে পারবে না। মুসলমানের বাচ্চার তখন ইমানের পাওয়ার বেড়ে গিয়েছিল, বলে এই মমতার টাকায় মসজিদ বানানো নাকি রে? আমাদের রক্ত ঝরার টাকা নয় মসজিদ বানানো, চল আমরা নামাজ পড়বো, কার বাপের কি ক্ষমতা আছে দেখবো। ভাই মুসলমান, তোমাকে আমি জিজ্ঞাসা করি, আজকে তো 2024 প্রায় শেষ, 2025 পড়তে যাই। তখন নাই বাংলার দিদি মানা করেছিল, এখন তোমার কোন পিসি মানা করলো মসজিদে যেতে? কোন মাসি মানা করলো? তোমার কোন শাশুড়ি মা মানা করলো যে মসজিদে আসবি না? তখন মসজিদে তালা চাবি মারা হচ্ছে, আমরা তালা ভেঙে ঢুকে গিয়েছিলাম। মসজিদে জায়গা দেওয়ার মতন জায়গা ছিল না, নামাজির অভাব ছিল না, আজান হওয়ার আগে থেকে মসজিদ ভরপুর। এখন আজান দিয়ে মুয়াজ্জিনের গলা ব্যথা, ইমাম সাহেবের বলে বলে ইমাম সাহেবের জবানও ব্যথা, নামাজি তারপরও গুটি কয় মানুষ। আফসোসের ব্যাপার ভাই। মূল কারণ ইসলামটাকে আমরা অবমাননা করা শুরু করেছি, মুসলিম হিসেবে ইসলামটার দাম আমরা কমিয়েছি, তবেই না গায়ের কমরা একটা সুযোগ সুবিধা পেয়েছে। আজকে আপনি আপনার এলাকা ভিত্তিক যতগুলো সরকারি স্কুল আছে, এটা আমি আমার ছোট ব্রেনটা একটা কথা বলছি, যদি না মনে হয় আপনারা নিজেরা গিয়ে দেখে নিতে পারেন, প্রমাণ করে নেবেন। যতগুলো সরকারি স্কুল আছে, সরকারি ব্যবস্থাপনা যতগুলো জায়গায় আছে, আপনি সেখানে যাবেন, সরকারি স্কুলগুলো যাবেন, সেখানের আইন বাকায়দা করা আছে, কোনো মুসলিম মেয়ে বোরকা পরে হিজাব পরে স্কুলে প্রবেশ করতে পারবে না। যদিও বোরকা হিজাব পরে প্রবেশ করে, ক্লাস করার সময় তাদের বোরকা ও হিজাব খুলে রাখতে হবে। এ কথা হয়তো আমাদের জানা নাই, জানা থাকবে কি করে? আমি আর আপনি বড় ভাই হয়ে, স্বামী হয়ে, বাবা হয়ে, মার ছেলে হয়ে নিজেদের মেয়েদের, নিজেদের বোনেদের, নিজেদের বিবিদের এমন এমন শর্ট পোশাক, এমন এমন উলঙ্গ দৃশ্য পোশাক পরাতে থেকেছি, এমন এমন পোশাক পরিয়েছি যে পোশাক পরানো সমান, না পরানো থেকেও না পরানো যেন ভালো। আর মনে মনে বলেছি যে বিয়েটা করে বউটা এনেছি, বউটা শুধু আমার নয়, পুরো এলাকা তোদেরও, তোরাও দেখ যে আমি কার না বিয়ে করেছি, সে কতটা সুন্দর, তার হাসিটা কত সুন্দর, তার কথাটা কত সুন্দর। ইসলামটাকে আমরা অবমাননা করা চালু করেছি তো আমরা, ইসলামের দাম কমিয়েছি তো আমরা, ভুল তো আমাদের। তার থেকে বড় ক্ষতি করেছি আমরা নিজেদের মধ্যে দলে বিভক্ত করে। এ ফুরপুরা, এ আজানগাছি, এ বেরেলি, এ দাঁড়িয়ে মতে, এ বসে মতে, এ গাছে উঠে মতে। আরে ভাই যাই হোক না, সে তো মুসলমান রে বাচ্চা, সে তো মুসলমান, তার রব তো আল্লাহ, তার নবী তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারও তো উত্তম গ্রন্থ আর কুরআনুল কারীম। নিজেদের মধ্যে দলে বিভক্ত করতে করতে যখন ফুরপুরার লোকের মারে, তবলিগওয়ালারা বিরাট মজা নাই, তবলিগের লোকেরা মার খেলে ফুরপুরাওয়ালারা মজা নাই, বলে আমাদের হচ্ছে না, তবলিগওয়ালাদের হচ্ছে। তবলিগওয়ালাদের মারফতে ফুরপুরাওয়ালারা বলছে আমাদের হয়নি, তবলিগওয়ালাদের হচ্ছে। আরে ভাই, সেটা মুসলমান, ভারতবর্ষের মুসলমানের সংখ্যা বেশি, কিন্তু ভারতবর্ষের সব থেকে বেশি জুলুম হচ্ছে মুসলমানদের উপর বেশি। সংখ্যালঘু আপনি হিসেবে, আপনি যদি বিশ্বাস না হয় খবরের কাগজ খুলে দেখবেন, সংখ্যালঘু যখন হিসেবে যখন পেশ করে যে কতগুলো মুসলমান আছে, কতগুলো হিন্দু আছে, সেখানে আপনি সমীক্ষা করলে দেখতে পারবেন মুসলমানের সংখ্যা বেশি, তারপর অত্যাচার হচ্ছে মুসলমানদের ওপর বেশি। কারণ নিজেদের মধ্যে বিভক্ত করে দিয়েছি, ভাগ করে দিয়েছি। বাপের সাথে বেটার সম্পর্ক নেই, বাপের সাথে বেটার সম্পর্ক নেই, ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক নেই, ইমামের সাথে মুসল্লির সম্পর্ক নেই, মুসল্লির সাথে ইমামের সম্পর্ক নেই।
আমরা নিজেদের মধ্যে ভাগ করতে 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 এত দুর্বল একটা জায়গা হয়ে গেছি, এতটা ক্ষমতাহীন হয়ে পড়েছি। গায়ের কম রাষ্ট্রে বিভিন্ন সময় দাঁড়িয়ে বিভিন্ন জায়গায় যার মনে যেটা চাইছে সে সেটা বলে চলে যাচ্ছে। কে এসে বলছে আল্লাহ রসুল একটা নাবালিকা মেয়েকে বিয়ে করেছিল, মা আয়েশাকে অল্প বয়সে একটা মেয়েকে বিয়ে করেছিল, তোমাদের রসুলুল্লাহ চরিত্র খারাপ ছিল। মুসলমানের বাচ্চা তোর কলজেটা একবারও কেঁপে উঠল না যে আমার রসুলের বিরুদ্ধে কথা বলে গেল, আমার রসুলের বিরুদ্ধে কথা বলে গেল, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে আঙুল তুলে গেল, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে কলম লাগানোর চেষ্টা করলো, তোমার কলজে একবারও আঘাত লাগলো না? তারপরও আমরা নীরব হয়ে থাকবো? বলো, আপনি আর আমি কজন জানি বলুন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মা আয়েশার সঙ্গে কেন বিবাহ করেছিলেন? কোন কারণে বিবাহ হয়েছিল? কত বছরে বিয়ে হয়েছিল? তাদের সংসারের জীবন কত বছরে শুরু হয়েছে? কজন মুসলমানের বাচ্চা বলতে পারবে বলুন? 100 মুসলমানের বাচ্চাকে যদি দাঁড় করানো হয়, একজনও সঠিকভাবে বলতে পারবে বলে তো মনে হয় না। নিজেকে আবার বুক ঠুকে বলি উম্মতে মুহাম্মাদি, লজ্জা লাগে না? একটুও লজ্জা বিবেকে বাঁধে না? কি করে বলি উম্মতে মুহাম্মাদি, যে নবীর জীবনটা খুলে একবারও দেখার ইচ্ছা হলো না, যে নবীর জীবনীটা পড়ে একবারও দেখার উপলব্ধি হলো না, যে নবীর জীবনীটা একবার দেখার মতন চোখ খুললো না, যে নবীর জীবনীটা পড়ার মতন এক মুহূর্ত সময় পেলাম না, কি করে সেই নবীর উম্মত বলে দাবি করি? যে নবীর উম্মত হিসেবে তারা প্রমাণ করতে গিয়ে নিজের বিবিদেরকে বিবাহ করেছে, বাচ্চাদেরকে এতিম করেছে, নিজের জীবনের বাজি লাগিয়ে তারা নিজের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হিফাজত করেছে। আজকে আমার সামনে রাসূলুল্লাহর গালি দিচ্ছে, রাসূলুল্লাহর অবমাননা করছে, তারপরও আমরা মুসলমান নীরব হয়ে নিথর হয়ে ঘুমের কাঁথা ঘুমের চাদর এখনো পর্যন্ত ঢাকা দিয়ে শুয়ে রয়েছি। মুসলমানের বাচ্চাকে জিজ্ঞাসা করুন 26শে ডিসেম্বর কি কি প্রোগ্রাম আছে বলো, 100 মুসলমানকে যদি দাঁড় করানো যায় 100 জন বলে দেবে কি প্রোগ্রাম করতে হবে। মুসলমানের বাচ্চাকে জিজ্ঞাসা করুন 1 জানুয়ারিটা তোমাদের নববর্ষের দিনটা কবে, সবাই বলবে 1 জানুয়ারি। মুসলমানের বাচ্চা আরবি মাসটা কোন মাস দিয়ে শুরু হয়, আরবি বছরটা কোন মাস দিয়ে শুরু হয়, তুমি এখনো পর্যন্ত জানার চেষ্টা করলে না। তুমি 1 জানুয়ারি পালন করবে। এই 1 জানুয়ারি আসে, একদল জানোয়ার উৎপন্ন হবে, আপনারা দেখবেন এলাকায় এলাকায় একদল জানোয়ার উৎপন্ন হবে, তারা জানোয়ারের মতন আচরণ করবে, তারা বুঝিয়ে দেবে আমরা হলাম রসুলের বিরোধিতা করনেওয়ালা, আমরা রসুলের হাদিস অমান্য করনেওয়ালা, আমরা কোরআনের বিরুদ্ধে চলনেওয়ালা। তোমরা দেখো গায়ের কমদের রীতিনীতিকে আমরা ফলো করেছি। কবি ইকবাল আহমেদ সাহেব তিনি বলেন, রীতিনীতি তব খ্রিস্টান সম, হিন্দু তুমি সভ্যতায়, এই কি সেই মুসলিম যাকে দেখে ইহুদিও লজ্জা পায়? 1 জানুয়ারি পালন করছে, লজ্জা লাগে না? ওটা কাদের কৃষ্টি কালচার ছিল, কাদের রীতি, কাদের সভ্যতা, কোথা থেকে পেলেন? নববার্ষিকী পালন করতে হবে, কোথা থেকে পেলেন? একটা বছর আপনার থেকে কমে গেল, 1 বছর হায়াত কমে গেল, আপনার তো চিন্তা করা দরকার ছিল। আপনার জীবন পেয়েছেন, হায়াত পেয়েছেন 40 বছর, 1 বছর কমে গেল মানে 39 বছর হয়ে গেল, মৃত্যুর 1 বছর কাছাকাছি হয়ে গেলেন, তওবা করে ফিরে আসা দরকার ছিল না মুসলমান? এখনো পর্যন্ত 1 জানুয়ারি পালন করবে, শুধু এরা নিজেরা গুনাহ করবে এমনটা নয়। আমি তো বলি যদি তোদের গান শুনতে ইচ্ছা করে, খুব ইচ্ছা করে, না থাকতে পারিস, কমপক্ষে সেলাইনের মতন 2টো কানে 2টো গুঁজে নিয়ে নিজের মতন শুনবি, পুরো পাড়ার লোককে শোনাতে যাস না, মসজিদগুলোকে কাঁপাতে যাস না, আল্লাহ জমিনকে কাঁপাস না। আল্লাহ তাআলা ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। গত বছরের খবরের কাগজের খবর বলছি, গত বছর 1 জানুয়ারি পালন করতে গিয়ে প্রায় 1 থেকে 150 যুবক আহত অবস্থায় তারা মৃত্যুবরণ করেছে গাড়ি অ্যাক্সিডেন্টের মাধ্যমে। মদ পান করেছিল, পোশাকের হাল ছিল না, মুসলমানের বাচ্চা না কাওরার বাচ্চা বোঝা যাচ্ছিল না। আল্লাহ মাফ করুক, আমার আর আপনার যদি মৃত্যুটা ওই জায়গায় হয় তাহলে কেমন হবে বল? আপনি কি গ্যারান্টি পেয়েছেন যে ওই জায়গায় আপনার মৃত্যু হবে না? কে আপনাকে গ্যারান্টি দিল? এজন্য ভাই আপনাদেরকে দুটো করে হাত জোর করে অনুরোধ করে বলি, 1 জানুয়ারি বেধর্মীদের যতগুলো উৎসব আছে এগুলো ছেড়ে দিন, আল্লাহ রাস্তায় এগুলো ছেড়ে দিন। আল্লাহ তাআলা এর জন্য আপনাকে উত্তম পরিণাম অবশ্যই দেবেন। আপনি যদি আল্লাহর ভয়ে একটা গুনার কাছ থেকে বিরত থাকেন, আল্লাহ ওর থেকে উত্তম পরিণাম আপনাকে আল্লাহ তাআলা অবশ্যই দেবেন, অবশ্যই আল্লাহ আপনাকে বদলা দেবেন। আপনি আজ না হয় কাল, কাল না হয় পরশু, আগামীতে ঠিক দেখতে পারবেন আল্লাহ তাআলার বদলাটা। কমজোরি ভাববেন না, আল্লাহ তাআলার ক্ষমতা কমে গিয়েছে মনে হচ্ছে। হ্যাঁ ভাই, আল্লাহ তাআলার ক্ষমতা কমে গিয়েছে? ক্ষমতা কমে নাই, আমাদের ইয়াকিন কমে গিয়েছে।
বিশ্বাস দুর্বল হয়ে গিয়েছে। সেই আল্লাহ, যেই আল্লাহ হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিতাড়িত কওমের হাত থেকে সমুদ্রের মাঝখান থেকে রাস্তা তৈরি করে দিয়ে পারাপার করিয়েছিল, সেই আল্লাহ, যেই আল্লাহ হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হিফাজত করেছিল, সেই আল্লাহ, যেই আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জালিমদের হাত থেকে হিফাজত করেছিল, সে আল্লাহ সেই আছে। ঈমানটা আমাদের দুর্বল হয়ে গেছে। আল্লাহর ক্ষমতা পাওয়ারও সেই আছে, আমাদের ইয়াকিনটা দুর্বল হয়ে গেছে। আজকে মুদির দেখে ভয় লাগে, আইনের দেখে ভয় লাগে, প্রশাসনের দেখে ভয় লাগে, ক্ষমতার দেখে ভয় লাগে, আল্লাহর দেখে ভয় লাগে না। হতভাগা যুবক, ভয় করা দরকার ছিল তো আল্লাহর দেখে। আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ পাক বলে, জাতির মানুষ, তোমরা সেই দিনকে ভয় করো যেদিন তোমাদের মতো মানুষকে আমি আল্লাহ আমার কাছে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে। ফিরে নিয়ে গিয়ে কি হবে? তোমাদের জীবন সম্পর্কে চুলচেরা বিচার করা হবে। ওহুম লা ইউযলামুন, কারোর প্রতি কোনো রকম জুলুম বা অত্যাচার করা হবে না। এজন্য ভাই, একদিন মৃত্যু আসবে। মৃত্যুটা এমন একটা জিনিস, এর হাত থেকে আজ পর্যন্ত কেউ রেহাই পায়নি, আগামীতেও কেউ পাবে না। দেখুন, একটা সময় ছিল যখন আমরা কেউ দুনিয়ার বুকে ছিলাম না, আজকে আছি। আগামী আবার একটা সময় আসবে যখন আমরা আবার থাকবো না, শেষ হয়ে যাবে জীবন। একটু চিন্তা ভাবনা করুন, আমাদের দাদার দাদা, তার দাদা, তারা এক সময় দুনিয়ায় ছিল, বিরাজমান ছিল, দুনিয়ায় তাদের অস্তিত্ব ছিল, ক্ষমতা ছিল, বিল্ডিং বালাখানা ছিল, ঘর ছিল, বিবি ছিল, বাচ্চা ছিল। আজ তারা কোথায়? কোথায় বাবা? সব মাটির নিচে শুয়ে আছে। আমার আর আপনাকেও একদিন চলে যেতে হবে, ওই মাটির ঘরে আমাকেও আপনাকে একদিন শুতে হবে। এজন্য ভাই, আপনাদেরকে করজোড় করে অনুরোধ করে বলি ভাই, আল্লাহর কসম করে বলি ভাই, আল্লাহ থেকে ফিরে আসুন। তা না হলে আল্লাহ তাআলা এমনভাবে আযাব দেবেন, যে আযাব থেকে রক্ষা পাওয়ার জন্য দুনিয়ার সব থেকে বড় ওলি আল্লাহ দিয়ে যদিও দোয়া করান, আযাব থেকে রক্ষা পাবেন না। যখন আমরা আল্লাহ তাআলাকে অবমাননা করব, শরীয়তকে যখন অবমাননা করা শুরু করব, কি আযাব দেবেন? আল্লাহ তাআলা বলেন, লাহুম ফিদ দুনিয়া খিজুন ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। তাদের দুনিয়ার জীবনটা ছাঁচড়ের মতন হয়ে যাবে। উদাহরণস্বরূপ, একটা বাপ তার ছেলেকে লালিত পালিত করতে গিয়ে, লালন পালন করতে গিয়ে, একটা ছেলেকে জায়গা মতন প্রতিষ্ঠিত করতে গিয়ে কত না মেহনত করতে হয়েছে, কত না পরিশ্রম করতে হয়েছে, কত না মানুষের মুখ নাড়া শুনতে হয়েছে, কত না তার পিছনে সময় বা বুদ্ধি বিবেক লাগাতে হয়েছে। আজকে সে বাপ বুক ঠকে আফসোস করে, কান্না করে, আর বলে, বাবা, আমার ছেলে আমার সাথে কথা বলে না, দীর্ঘদিন হয়ে গেল। ছেলের সাথে গায়ে ধাক্কা লাগলে ছেলে মুখ ফিরিয়ে নিয়ে চলে যায়। মারাও বলে, বাবা, আমি যে সন্তানকে কোলে করে আমার পেটের মধ্যে 32টি নারী তোলায় কলিজা তলদেশে ধারণ করে রেখেছিলাম, আজকে সে আমার কোলের বাচ্চা, আমার চোখের সামনে দাঁড়িয়ে থাকে, বিবি নিয়ে হাসি তামাশা করে, বিবির সঙ্গে গল্প করে, বাচ্চার সাথে গল্প করে, শাশুড়িকে মা বলে, শাশুড়ি নিয়ে আদর করে, শাশুড়িকে কি জিনিসপত্র কিনে যায়। আমি মা, আমাকে একবারও মা বলে ডাকে না, আমাকে একবারও মা বলে পরিচয় করে না। ভাই, মূল কারণ হলো আমরা আমাদের রবের আইন মানিনি। আমাকে কে কি করে মানবে বলুন? রবের সঙ্গে গাদ্দারি আমরা করেছি, আমার ছেলে কি করে আমাকে মানবে? আমি তো আমার সৃষ্টিকর্তাওয়ালার সঙ্গে গাদ্দারি করছি, আমি তো তানার সঙ্গে নাফরমানি করছি, তানার সঙ্গে তানার হুকুমের বিরোধিতা চলছি, তাহলে আমার সন্তান আমাকে কি করে মানবে বলুন? এটা তো তার তো আযাব, এটা তো তার তরফ থেকে আসা একটা শাস্তি। এই জন্য বলি ভাই, আমরা আল্লাহকে মেনে নিই, আল্লাহর আইনকে মেনে নিই, মজবুতের সঙ্গে শক্ত করে ধরে নিই। যদি ধরে নিই তাহলে রেহাই আছে, আর যদি না ধরি তাহলে কিন্তু বাঁচানোর মতন কোনো বাবাও থাকবে না। কারণ কবরে আমাকে আপনাকে একা যেতে হবে, সঙ্গী সাথী কেউ হবে না, কেউ যাবে না, কেউ আপনার হয়ে কবরের প্রশ্নের উত্তর দিতে আসবে না। আপনাকে প্রশ্ন করা হবে, বলো মান রব্বুকা, তোমার রবকে, তোমার পালনেওয়ালা, তোমাকে দুনিয়াতে পাঠানেওয়ালা কে বলো। যদি তুমি বলতে না পারো, হায় আফসোস, তখন কি হবে বলো? কেউ তোমার হয়ে কবরের উত্তর দিতে যাবে না, কেউ তোমার হয়ে আযাব ভোগ করতে যাবে না। সেদিন সবাই সবার সম্পর্কে কেউ অস্বীকার করবে। বলতে বড় অবাক লাগে, সেদিন একজন আর ভালোবাসা দেখাবেন একজন এসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একবার নয়, দুইবার নয়, প্রায় হাদিসে বিভিন্ন জায়গায় বিভিন্ন বার বলা হয়েছে,
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন আমাদের মতন হতভাগা উম্মতের জন্য সেজদায় পড়ে হাউ মাউ করে কাঁদবেন আর বলবেন, আল্লাহ আমার গুনাহগার উম্মতকে আপনি হেফাজত করুন, আমার গুনাহগার উম্মতকে আপনি হেফাজত করুন, আমার গুনাহগার উম্মতকে আপনি হেফাজত করুন। আল্লাহ যার মধ্যে শস্য দানা পরিমাণ ঈমান আছে আপনি তাদেরকেও জান্নাতে প্রবেশ করিয়ে দিন। যেদিন সমস্ত নবী পর্যন্ত বলবি ইয়া রব্বি নাফসি ইয়া রব্বি নাফসি, আজকে আমাদের কি হবে? সেদিন আমার আর আপনার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একাই বলবেন ইয়া রব্বি উম্মতি ইয়া রব্বি উম্মতি, আমার উম্মতের কি হবে? সে নবী আমাদের জন্য কতই কুরবানি, কত ত্যাগ স্বীকার করেছে বলুন। হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমাদের বাড়িতে লাগাতার 3 মাসের চাঁদ অতিবাহিত হয়ে গেছে। এক চাঁদ অতিবাহিত হয়ে গেছে, দ্বিতীয় চাঁদ অতিবাহিত হয়ে গেছে, তৃতীয় চাঁদ অতিবাহিত হয়েছে, তারপরও আমাদের উনানে আগুন জ্বালানো হয় নাই, চুলাতে আগুন জ্বলেনি। হযরতে মা আয়েশাকে জিজ্ঞাসা করলো, আয়েশা আম্মাজান, তাহলে আপনাদের সাংসারিক জীবন, আপনাদের জীবন কিভাবে অতিবাহিত করেছেন, কিভাবে কাটতো সেই সময়গুলো? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কখনো গাছের পাতা, খেজুর, দুধ, পানি খেয়ে আমরা আমাদের জীবন কাটিয়েছি। যে রাসূলুল্লাহকে অফার করা হয়েছিল, আপনি যদি বলেন দাওয়াতের কাজ বন্ধ করে দেবেন, তাহলে আপনাকে আরবের সব থেকে প্রাধান্য বড় লোক বানিয়ে দেব, ধনী বানিয়ে দেব, বাদশা বানিয়ে দেব, সব থেকে সুন্দরী রমণীর সঙ্গে আপনার বিবাহ দিয়ে দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আর আপনার মতন হতভাগা উম্মতের মায়ায় পড়ে সে চিন্তা ভাবনা না করে আমাদের জন্য সে সব কিছু অফারগুলো ত্যাগ করে দিয়ে আমার আর আপনার মতন হতভাগা উম্মতের জন্য জীবন্ত থাকা অবস্থায় রক্ত ঝরিয়েছে। এখনো পর্যন্ত সবুজ গম্বুজের নিচে শুয়ে এখনো পর্যন্ত কাঁদছেন, ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি। আগামী কিয়ামত দিবসের দিনেও কাঁদবেন, ইয়া রব্বি উম্মতি ইয়া রব্বি উম্মতি। এজন্য ভাই, আপনাদের ছোট্ট ভাই হিসেবে, একজন দিনের নগণ্য খাদিম হিসেবে আপনাদের কাছে করজোর করে অনুরোধ করে বলি, ভাই আসুন আল্লাহর দিকে ফিরে আসুন, আসুন আমরা আল্লাহর সঙ্গে সুসম্পর্ক করি। আর আল্লাহকে কাছে বলি যে আল্লাহ আপনি তো একটা মায়ের মতন নয়, দুটা মায়ের মতন নয়, একটা মায়ের কাছে যদি একটা অন্যায় করি, মার সঙ্গে একটু খারাপ আচরণ করেছি, একদিন কথা বলি নাই মা কষ্ট পেয়েছে, দুদিন কথা বলি নাই মা কষ্ট পেয়েছে, 3 দিনের মাথায় যখন একবার মাকে মা বলে ডাকবো, মা তার সমস্ত জ্বালা যন্ত্রণা কষ্টকে ভুলে গিয়ে নিজের কোলে সন্তানকে কোলে তুলে নিয়ে আদর করবে, চুমো দেবে, বলবে বাবা তোর প্রতি ভালোবাসা আমার সর্বদা বিরাজমান করবে, কারণ তুই হলি আমার জীবন, তুই হলি আমার সব, তুই হলি আমার সব কিছু। তুই যখন আমাকে মা বলে ডাকলি, যত কষ্ট দিয়েছিস বাবা আমি সব কষ্ট এক মুহূর্তের মধ্যে ভুলে গেলাম, এক নিমিষেই আমি ভুলে গেলাম। ওই রকম একটা মায়ের মতন নয়, 70টা বেশির মায়ের মতন বেশি ভালোবাসে কে? আরে ভাই একটু জোরে বলুন না, জোরে বলতে কষ্ট হচ্ছে। কে ভালোবাসে? আল্লাহ। ওই আল্লাহর কাছে যদি সেজদাতে পড়ে গিয়ে বলি, আল্লাহ জীবনে চলাকালীন, বলাকালীন, খাওয়াকালীন, যে কোনো কালীনে যদি কোনো রকমের অন্যায় হয়ে যায় আপনি ক্ষমা করে দিন। ক্ষমা করবেন কি করবেন না? ভাই ক্ষমা করবেন কি করবেন না? অবশ্যই আল্লাহ তাআলা মাফ করবেন। এজন্য ভাই আমরা প্রত্যেকে আল্লাহর দিকে ফিরে আসার চিন্তা ভাবনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বক্তা এবং শ্রোতা উভয়কে বলা এবং শোনার থেকে বেশি বেশি আমল করা তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রত্যেকে মহব্বতের সঙ্গে একবার দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা